সবাই যখন হরি নামে প্রেমে বিভোর হয়ে কাঁদছে, হরিদাস ঠাকুর যেদিকে চাইছে সেদিকেই দেখে ভক্তের নয়নে জল, কিন্তু হরিদাস ঠাকুরের চোখে এক বিন্দু জল নেই। ওকে মেরে কেটে ফেলে দিলেও যেন এক বিন্দু জল বের করতে পারছে না। হরিদাস ঠাকুরের খুব লজ্জা হলো, মনে মনে ভাবছে সবাই কাঁদে, আমি কেন কাঁদতে পারি না? শুনেছি কৃষ্ণ নামে নাকি যমুনার জল উজানে প্রবাহিত হয়, শুনেছি বৃন্দাবনে কৃষ্ণ নামের ধ্বনিতে নাকি ধেনুবৎসগণ ঊর্ধ্বমুখে পুচ্ছ পিঠের উপরে করে ঘরের দিকে ধাবিত হয়, শুনেছি এই কৃষ্ণ নামেই নাকি কদম্বের ফুল আপনা হতে বিকশিত হয়, শুনেছি কৃষ্ণ নামে নাকি ব্রজগোপীর মন হরণ হয়, শুনেছি কৃষ্ণ নামে নাকি পাষাণ গলে দ্রবরূপ ধারণ করে। তাহলে কি আমার হৃদয় এতটাই পাষাণ? আমার হৃদয় কি তবে পাষাণ হতেও কঠিন? যদি পাষাণ গলে যায় তবে আমার হৃদয় পাষাণ কেন গলে না? আমি কি এ জীবনে কৃষ্ণ বলে কাঁদতে পারবো না? কিন্তু এই লজ্জিত বদন আমি কি করে দেখাবো সবাইকে? সবাই কৃষ্ণ নামে প্রেমে বিভোর হয়ে কাঁদে, কিন্তু আমার চোখে দুফোঁটা জল পতন হয় না। কি করে যাব? ওই ভক্তের সঙ্গে আমি মিলবো কি করে? যেন একটু অভিমানে লেগে গেল। আজকে যখন আমি যাব, তখন আজকে আমি আর ভক্তের চোখে লজ্জায় পড়ব না। কাঁদতে না হয় নাই পারলাম, কিন্তু ছলনা তো করতে পারবো, অভিনয় তো করতে পারবো। আজকে অভিনয় করে ভক্তের কাছে আমি একটু উঁচু স্থান গ্রহণ করব। হরি বল। ওমা, আজকে হরিদাস ঠাকুর ঘরে এসে কি করেছে জানো? পিপুলি গাছ চেনো? পিপুলি গাছ যেটা বাগানে রাস্তাঘাটে পাশে পাশে থাকে। হরি বল। এই পিপুলি গাছের লতাটা আবার মায়েরা অনেক সময় সবজি করেও গ্রহণ করে। হরি বল। যেটা পূর্ববঙ্গের মানুষেরা একটু বেশি গ্রহণ করেন। এই পিপুলি গাছের যে ফলগুলো হয়, এই ফলগুলো বাবা লঙ্কার মতন দেখতে, দেখবেন একটু লম্বা লম্বা। পিপুলি গাছের ডাঁটাটাও যেমন একটু ঝাঁঝালো, ওর ফলটা আরো বেশি ঝাঁঝালো। এই পাকা পাকা ফল তুলে নিয়ে হরিদাস ঠাকুর রোদের তাপে ভালো করে শুকিয়েছে। ভালো করে শুকিয়ে ওটা বিকালবেলায় রৌদ্রের থেকে তুলে নিয়ে ভালো করে গুঁড়ো করে পাউডার করেছে। শিলনোড়ায় বেটে ভালো করে, যেটাকে বলা হয় পিপুলের ফাঁকি। হ্যাঁ, আমরা বলি পাউডার, আর সাধু ভাষায় বলা হয় পিপুলের ফাঁকি। এই পিপুলের পাউডার তৈরি করে এই যে অঙ্গের বাঁশ পড়েছে, হ্যাঁ, এই অঙ্গের বহির্বাস অর্থাৎ এই উত্তরীয় এই ওড়নার একটা কোণে ওই পিপুলের পাউডারটা বেঁধে নিয়েছে, ভালো করে বেঁধে নিয়েছে। এবার যেই নাকি বাবা শ্রীবাস সঙ্গনের সমস্ত ভক্ত মিলিত হয়ে, মহাপ্রভু সম্মিলিত হয়ে যখন হরিনাম শুরু হয়ে গেছে, আর ওই হরিদাস ঠাকুর কি করেছে, ভক্তের চোখের আড়াল দিয়ে ওই আঁচল থেকে পিপুলের ফাঁকিটা খুলেছে। খুলে নিয়ে দুই চোখে বাবা ওই গুঁড়োটা দিয়ে দিয়েছে। আর যাবে কোথায়? আগুনে হাত দিলে কি আগুন অপেক্ষা করে যে তুমি কখন হাতটা তুলবে আর তখনই আমার দাহিকা শক্তি প্রকাশ করবে? যে বস্তুর যে দাহিকা শক্তি সে তো প্রকাশ করবে। যেমন লঙ্কা খেলেই বাবা জিভটা জ্বলে ওঠে, ঠিক তদ্রূপ ওই পিপুলের পাউডারটা যখনই চোখে দিয়েছে অনায়াসে বাবা চোখটা জ্বলে উঠেছে। চোখটা খুব জ্বলছে, ঝাঁঝালো তো, ঝাল তো, যেই জ্বলছে চোখটা হরিদাস ঠাকুর আর সহ্য করতে পারছে না। চোখ দুটো রক্ত যাবার মতন লাল হয়ে গেছে, নয়ন দুটো মর্দন করছে, আর করতে করতে একটা সময় দেখা গেল চোখ হতে অনর্গল অশ্রু পতন হচ্ছে। সেই অশ্রুর যেন বিরাম নেই, অনায়াসে পড়েই যাচ্ছে। মহাপ্রভু তিনি তো অন্তর্যামী বাবা, সকলের চোখে ফাঁকি দেওয়া যায়, ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় না।
তিনি দর্শন করেছেন যে হরিদাস ঠাকুরের চোখে জল। মনে মনে ভাবছে প্রত্যেক দিন কীর্তন হয়, সবাই কাঁদে, হরিদাসের চোখে কোনো দিন এক বিন্দু জল দেখিনি। আজকে সেই হরিদাস কীর্তন শুরু হতে না হতেই কাঁদছে, বিষয়টা তো আমার ঠিক লাগছে না। আর কীর্তন শুরু হলেই যে কাঁদতে হবে তা তো নয়, যত বড়ই ভক্ত হোক বাবা, কীর্তনের একটা সময় থাকে, একটা প্রেমের আবেগ যখন আসে তখনই মানুষ কাঁদে, এমনি এমনি কাঁদে না। তো সেই প্রেমের জায়গায় তো এখনো পৌঁছাতেই পারলাম না, সবেমাত্র কীর্তন শুরু হলো আর এখনই হরিদাস কাঁদতে শুরু করেছে। যে হরিদাস কাঁদেই না, মহাপ্রভুর সন্দেহ হয়েছে। শ্রীবাস ঠাকুরকে বলল, শ্রীবাস তুমি এক কাজ করো তো। কি প্রভু? হরিদাসের ওই নয়নের জলটা আমার ঠিক লাগছে না, আমার সন্দেহ হচ্ছে, আমার মনে হয় ওই জলটা কপটতার অস্ত্র, এটা ছলনা করে কাঁদছে হরিদাস। তুমি ওই জলটা একটা পাত্রে তুলে রাখো। যখন দুটো নয়ন মর্দন করতে করতে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে, তখন হরিদাস ঠাকুর চোখ দুটোকে একটু শান্তি দিতে চোখ দুটো বন্ধ হয়ে আছে। আর ঠিক সেই সুযোগে ওই শ্রীবাস ঠাকুর একটা ছোট্ট পাত্রে ওই জলটা তুলে নিয়েছে। এখন একটা সময় হরিনাম বিশ্রাম হয়েছে, 2 ঘন্টা 4 ঘন্টা যত সময় হোক, একটা সময় বিশ্রাম হয়। নাম যখন বিশ্রাম দিয়েছে, নামের শেষে এখন প্রভু শ্রীবাস ঠাকুরকে বলছে, শ্রীবাস যাও, যে জলটা তুমি তুলে রেখেছিলে হরিদাসের, ওই জলটা তুমি এখন নিয়ে এসো, আমি একটু টেস্ট করে দেখব। বলে কি করে প্রভু? বলে সব দেখতে পাবে। মহাপ্রভু কি করলেন, তার মধ্যমা আঙুল দিয়ে ওই জলটা এক বিন্দু তুলে তার জিহ্বার অগ্রভাগে দিলেন। যেই নাকি অগ্রভাগে দিয়েছে, অমনি মহাপ্রভুর জিভটা জ্বলে উঠেছে ঝাঁঝে। একই শ্রীবাস, হরিদাসের চোখের জল এমন ঝাঁঝালো কেন, এমন ঝাল কেন? তাহলে কি আমার সন্দেহটাই ঠিক? হরিদাস কি তবে কপটতার ছলনা করে কাঁদল? ছি 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 ছি, এ কি করলো হরিদাস? মহাপ্রভু সঙ্গে সঙ্গে ডাক দিলেন হরিদাস ঠাকুরকে, হরিদাস, হরিদাস একবার এদিকে এসো তো। নয়ন দুটো মর্দন করতে করতে প্রভুর কাছে পৌঁছে গেছে। দয়াময়, তুমি আমায় ডেকেছ প্রভু, এ কি করেছ হরিদাস? কেন প্রভু? শেষে তুমি ছলনার আশ্রয় নিলে। কাঁদতে পারো না ঠিক ছিল, একদিন না একদিন নিশ্চয়ই তুমি কাঁদতে পারতে, তাই বলে তুমি ছলনার আশ্রয় করলে হরিদাস, এ তুমি কি অনর্থ করলে? শ্রীবাস ঠাকুর, হরিদাস ঠাকুর চমকে উঠলেন। সে কি? আমি যে কথা একমাত্র অন্তরালে রেখেছিলাম, আড়াল করে রেখেছিলাম, যে কথা কেউ জানে না, কেউ শোনেনি, জানিনি, দেখিনি, সে কথা প্রভু জানলো কি করে? তবে কি এই সে আমার অন্তর্যামী? এই কি সে আমার প্রেমের ঠাকুর? এই কি সে আমার দয়ার ঠাকুর? লুটিয়ে পড়েছে প্রভুর চরণে। দয়াময়, ওগো দয়াময়, ওগো করুণাময়, আমার অজান্তে তুমি যখন আমার অন্তরের কথা জেনেছ, তবে একবার বলো আমি কি করে কাঁদব? সবাই কৃষ্ণ বলে কাঁদে, সবাই দুটি চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, কিন্তু আমি যে কাঁদতে পারি না। নিতাই গৌর হরি বল। আমি তো কৃষ্ণ
নয়ন জালে ভাসিতে পারি না, তুমি তো সকলি জানো। দয়াময়, সবাই যখন কৃষ্ণ বলে কাঁদে, আমার বড় বাসনা হয় আমি কবে এমন করে কৃষ্ণ বলে কাঁদব। দুটি নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিয়ে ভক্তের চরণ কমল হৃদয়ে জড়িয়ে ধরে আমি কবে হা কৃষ্ণ বলে কাঁদিতে পারব। হ কৃষ্ণ নিতাই গৌর হরি বল। কাঁদিতে পারব। দুটি নয়ন জলে আমার বুক ভাসায়ে আমি কৃষ্ণ বলে কবে কবে কাঁদিব। দুটি নয়ন জলে রাধে রাধে বুকে ভাসায়ে ভক্তের চরণ হৃদয় হৃদয় মাঝারে ধরে আমি নয়ন জলে বুকে ভাসায়ে ভক্তের চরণ কমল হৃদয়ে ধরে নয়ন জলে বুকে ভাসায়ে ভক্তের চরণ কমল হৃদয়ে ধরে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দুটি নয়ন জলে বুকে ভাসায়ে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দুটি নয়ন জলে বুকে ভাসায়ে কৃষ্ণ তোমার হলাম বলে। বলো এমন করে কবে কাঁদিতে পারিব। ওগো কৃষ্ণ তোমার হলাম নিতাই গৌর হরি বল। জলে বুক ভাসায়ে কৃষ্ণ তোমার হলাম বলে। নয়ন জলে বুক ভাসায়ে কৃষ্ণ তোমার হলাম বলে। নয়ন জলে বুক কৃষ্ণ তোমার হলাম বলে। আমি এমন কোনে কবে বা কাঁদিব। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে তখন বুকে জড়িয়ে ধরেছিল। হরিদাস, আমি বুঝতে পেরেছি তোমার মনের আবেগ। হরিদাস, আমি তোমাকে শেখাইয়ে দিচ্ছি, কৃষ্ণ বলে যদি কাঁদতে হয় তবে নিরালয়ে নিরজনে নির অপরাধে বসে বসে তুমি এই নাম জপতে থাকো। যেদিন নাম জপতে জপতে নামের কৃপা হবে সেদিন তুমি আপনা হতে কাঁদিতে পারবে। আপনা হতে কাঁদিতে পারে। যেদিন নামের কৃপা হবে তুমি আপনা হতে কাঁদিতে পারবে। যেদিন নামের কৃপা হবে তুমি নিরজনে বসে বসে। যেদিন নামের তোমার কৃপা হবে তুমি বসে বসে কৃষ্ণ জপিতে থাকো। যেদিন তোমার কৃপা হবে
হবে। নিরজনে বসে বসে হরিব যেদিনই তোমার কৃপা হবে, নিরজনে বসে যেদিনই তোমার কৃপা হবে, বলি সেই দিনে তোমার কৃপা হবে। তাহলে মায়েরা একবার কৃষ্ণ বলে কাঁদতে শেখো, দেখবে সে চোখের জলের স্বাদটা কেমন। আর এই যে আমরা সংসারের জন্য যে কাঁদি, এই চোখের জলের স্বাদটা কেমন। মহাপ্রভু তখন বলেছিল, হরিদাস তুমি যে কপটতার আশ্রয় করে কাঁদছো, এই চোখের জলটা আজকে আমার কাছে ঝাঁঝালো লাগলো। কেন জানো? এটা কপটতার অশ্রুতায়। তাই আমরা যখন মায়ার কান্না কাঁদি, শোকের কান্না কাঁদি, সেটা হয় কখনো ঝাঁঝালো কিংবা কখনো নোনতা। আর আপনি যদি সত্যই বাবা কৃষ্ণ বলে কাঁদতে পারেন, তাহলে সেই চোখের জলটা আপনার গালে যখন পড়বে, আপনি নিজেই বুঝতে পারবেন সেই জলটা হবে হালকা মিষ্টতা। তাই চোখের জলেরও বাবা টেস্ট আছে। হ্যাঁ, এই জন্যে বলি, সংসারের জন্য কেঁদে তুমি কতটুকু সুখ পেয়েছো, একবার কৃষ্ণ বলে কেঁদে দেখো, তাতে কত সুখ। দেখবে তোমার মলিনতার সব দূর হয়ে যাবে। হৃদয়ে যত কামনা বাসনা লালসা কাম ক্রোধ যা কিছু আছে, হিংসা নিন্দা সব দূরীভূত হয়ে যাবে। তাই কৃষ্ণ নামে বাবা প্রথম উপকারিতা হচ্ছে এই একটা। আর দ্বিতীয় উপকারটা কি? ভব মহাদেবাগ্নি নির্বাপনং। বলে পৃথিবীর বুকে বাবা সবসময় দাউ দাউ করে আগুন জ্বলছে। হ্যাঁ, সব সময় একটা আগুন জ্বলেই যাচ্ছে। আপনারা বলবেন, কই আমরা তো দেখতে পাই না, খবরের পাতায় তো পড়তে পাই নাই, এখনো তো টিভির পর্দায় খবর পাইনি, সেই আগুনটা কোথায় ধরেছে? বলে আগুনটা বাবা পৃথিবীর অন্য কোথাও নয়, আপনি একটু ভালো করে তদন্ত করে দেখুন, আপনার হৃদয়ে মধ্যেই সেই আগুনটা দাউ দাউ করে জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি রূপং দেহি, সব সময় ভগবানের কাছে বাবা দাও 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 করে যাচ্ছে। এই আগুন জ্বলছে, চাও পাওয়ার আগুন। আমায় ধন দাও, আমায় জম দাও, গাড়ি দাও, বাড়ি দাও, রূপ দাও, যৌবন দাও, টাকা দাও, পয়সা দাও, চাকরি দাও, মামলা মকদ্দমায় জমি কি দাও, জিতিয়ে দাও। হ্যাঁ, মেয়ের ভালো পাত্র জোগাড় করে দাও, ছেলের ভালো পাত্রী জোগাড় করে দাও। বাপরে বাপ, শুধু দাও আর দাও। এই যে দাও দাও করে সর্বক্ষণ যে আগুনটা জ্বলছে, এই চাওয়া পাওয়ার আগুন অনায়াসে নির্বাপিত হয়ে যাবে এই কৃষ্ণ বলে যদি কাঁদতে পারো। নিতাই গৌর হরি। এটা হচ্ছে 2 নাম্বার উপকার। 3 নাম্বারটা কি মায়েরা? উপকারগুলো নেবেন না? তা সময় যদি না থাকে তাহলে আমি অন্যদিকে চলে যাচ্ছি। আমি বুঝতে পারছি মায়েরা আধ্যাত্মিক কথা আপনাদের ভালো লাগছে না, তাহলে আমি একটু আপনাদের মনের মতন করে যাচ্ছি। আপনারা যখন অফারগুলো নেবেন না, তাহলে অন্যদিকে যাই। প্রেম সে বলো রাধা রানী কি জয়। আপনাদের শীত লাগছে কি? তাহলে এত জ্বালা কিসে? জয় রাধে। তাহলে উপকারগুলো বাবা থাক নাকি, তোলা থাক। কেউ বলছে না হোক, রাধে রাধে, তাহলে হোক। 3 নম্বর উপকারটা কি? বলছে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। শ্রেয়, শ্রেয় মানে কি? কল্যাণ, মঙ্গল। আর কৈরব কথার অর্থ হচ্ছে শালুক ফুল। শালুক মানে বোঝেন মায়েরা? বিলের মধ্যে যে শাপলা ফুল ফোটে, যেটা রাতের বেলায় ফোটে, দিনের বেলায় মোদিত হয়ে যায়। যেটা চাঁদের আলো প্রস্ফুটিত হলে ওই ফুলটা ফোটে, আবার চাঁদের আলোটা চলে গেলে ওই ফুলটা মোদিত হয়ে যায়, যেটাকে বলা হয় শাপলা ফুল, শালুক ফুল। মহাজন বললেন, এই সরোবরের মধ্যে বা বিলের মধ্যে যে শালুক ফুল ফোটে, এটা তো কেবলমাত্র পূর্ণিমার চাঁদ উদয় হলে তবেই ফোটে। অমাবস্যার রাতে ওটা দেখা যায় না, কেমন? কিন্তু যদি তুমি কৃষ্ণ নামে প্রেমে ভাসতে পারো, তোমার হৃদয়রূপী সরোবরে ওই কল্যাণরূপী শালুক ফুলটা সর্বদাই প্রস্ফুটিত হয়ে থাকবে। তাই গৌর হরি। 4 নম্বর উপকারিতাটা কি? বিদ্যাবধূ জীবনম। বিদ্যাবধূ জীবনম, বধূ শব্দের অর্থ হলো এখানে স্ত্রীকে বোঝানো হয়েছে। বিদ্যা, আচ্ছা বিদ্যাধারীটাকে, আমাদের বিদ্যা বুদ্ধি কে দান করেন? হ্যাঁ ঠিক বলেছেন।
বাবা নাইট স্কুলেও বোধহয় যায়নি দুই একদিন। এই নাইট স্কুলে নাম সই করা শেখানো হয় না মায়েদের, যারা একেবারে গণ্ডমূর্খ। এই নাইট স্কুলেও যদি যেত তাহলেও বাবা বুঝতাম। তাহলে আমাদের বিদ্যা বুদ্ধি কে দেয়? হ্যাঁ, সামনেই 9 তারিখে যার পুজো, হরি বল, মা বিশালাক্ষী। এই সরস্বতী মা বিদ্যাধারী। মহাজন বললেন একজন নারী সকল পুরুষের কাছে বা সকলার কাছে কিন্তু তার লাজের ঘোমটাটা খুলে দেয় না, দেয় কি? একজন নারী কেবলমাত্র একজন পুরুষের কাছেই তার সর্বস্ব সঁপে দেয়, জীবন যৌবন মনোপ্রাণ জাতকুল যা কিছু। কিন্তু এখানে মহাজন কলম দিচ্ছেন, আমার মহাপ্রভু নিজে বলে গিয়েছেন যদি কেউ কৃষ্ণ নামে প্রেমে ভাসতে পারে তাহলে একজন স্ত্রী যেমন একজন পুরুষের কাছে সর্বস্ব উজাড় করে দেয়, ঠিক তেমন করে বিদ্যাধারী অর্থাৎ মা সরস্বতী দেবী তার কোনো আশীর্বাদ লুকিয়ে রাখে না, ভক্তের জন্য উজাড় করে সব দান করে দেয়। নিতাই গৌর হরি। 4 নম্বর হয়ে গেল আনন্দ উন্মুধিবর্ধনং, এটা হলো 5 নম্বর। আনন্দ উন্মুধিবর্ধনং, সদাই সর্বক্ষণ যার জীবনে আনন্দ আর আনন্দ, কখনো নিরানন্দ আসতে পারে না, কখনো নিরানন্দ তাকে স্পর্শ করতে পারে না যদি কৃষ্ণ নামে কেউ ডুবে থাকতে পারে। 6 নম্বরটা কি? আনন্দ উন্মুধিবর্ধনং প্রতিপদ পূর্ণামৃত সাধনং, প্রতি পদে পদে যিনি পূর্ণ অমৃতের স্বাদ গ্রহণ করতে পারবেন। কেমন? স্বর্গের দেবতারা অসুরদের সঙ্গে দ্বন্দ্ব করেছিল যে অমৃত পাবার জন্যে, সেই অমৃতের স্বাদ আপনি প্রতি পদে পদে গ্রহণ করতে পারবেন যদি কৃষ্ণ নামে প্রেমে ডুবে থাকেন। এটা হচ্ছে 6 নম্বর। আর 7 নম্বরটা কি বলছে? সর্বাত্মস্নপনয়ং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং, অর্থাৎ এই শ্রীকৃষ্ণ সংকীর্তনের মধ্যে এই নাম রসে যদি নিজেকে ডোবাতে পারেন তাহলে একসাথে আপনার সমস্ত আত্মার স্নান হয়ে যাবে, গঙ্গা স্নান। নিতাই গৌর হরি বল। তাহলে এতগুলো উপকার বাবা এই এক কৃষ্ণ নামের মধ্যে আছে। আর ঠিক সেই সময়ে মহাপ্রভু আমার এসে হাজির হলেন। যখন সে সবার মুখে সেই সময় প্রভু এলেন। আজকে সেই প্রভুকে বাবা চিনতে আমরা মনে মনে ভাবি আমাদের না জানি কত কি আচার আচরণ করতে হবে, কত কি শাস্ত্র অধ্যয়ন করতে হবে, তবেই বোধহয় প্রভুকে পাবো। মহাজন বললে কিচ্ছু করতে হবে না। অসাধনে চিন্তামণি বিধি মিলামল বাণী, আমার গোড়া বড় দয়ার সাগর, দয়ার সাগর, চারি বেদ সরদরস ও গো পড়িয়া যেই জন, চারি বেদ সরদরস পড়িয়া যেই জন, সে যদি আমার গৌরাঙ্গ গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি গৌরাঙ্গ নাই ভজে, ও গো কিবা তারে অধ্যায় লোচন বিহীন সে জন, কিবা তারে লোচন বিহীন সে জন, কিবা তারে অধ্যায় লোচন বিহীন সে জন, কিবা তারে অধ্যায় লোচন বিহীন সে জন, ও গো দর্পণে কিবা তার কাজে, আর দর্পণে কিবা কাজে, অগ নয়ন থাকিতে অন্ধ সেজে, নয়ন থাকিতে অন্ধ সেজে, অগ নয়ন থাকিতে অন্ধ সেজে,
লোচন বিহীন সেই জন, আর লোচন বিহীন সেই জন। শাস্ত্রে কলম দিচ্ছে, যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রং তস্য করতে কিম, লোচনাভ্যাং বিহীনস্য দর্পণ কিম করিষ্যতি। যিনি শাস্ত্রকে মানে না, যিনি আমার ভগবানের অস্তিত্বকে কখনো মানে না, এক কথায় বলা হয় তিনি নাস্তিক। তাই তার কাছে বাবা বেদ অধ্যয়ন করা, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করা মানে কি, একজন অন্ধের সামনে আয়না ধরলে যা হয়, আর যিনি বাবা নাস্তিক তার কাছে ধর্মের বাণী শোনালে বাবা তাই হয়। একজন অন্ধ যেমন আয়না সামনে থেকেও দেখতে পায় না নিজেকে, আর একজন অধার্মিক তার কাছে যতই আপনি ধর্মের কথা বলেন না কেন সে জীবনে কোনোদিন বুঝবে না। নিতাই গৌর হরি। এই জন্য বলছেন নয়ন থাকতে অন্ধ সে, বেদ বিদ্যা দহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে যদি গৌরাঙ্গ করে বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে নয়নানন্দে ভানে, সেই তো সকলি জানে, সর্ববিদ্যা করতলে তার, সর্ববিদ্যা করতলে তার। আর বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে ও গো হরি বলা হলো না রে, হরি বলা ও জনম পেয়ে হরি বলা হলো না রে, হরি বলা জনম পেয়ে হরি বলা হলো না রে, হরি বলা জনম পেয়ে হরি বলা হলো না রে, হরি বলা জনম পেয়ে হরি বলা হলো না রে, হরি বলা জনম পেয়ে হরি বলা হলো না। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। নিতাই গৌর হরি হরি বল। তাহলে এতক্ষণ ছিলাম আমরা গৌর কথার মধ্যে, জানি না কতটুকু আমাদের বলা হলো আর কতটুকু আমাদের শোনা হলো, আর কতটুকুই বা চৈতন্য হলো তাও জানি না। তাহলে এবার চলুন যাই সেই লীলা কথায় আমরা একটু ফিরে যাই। তাহলে যাবার একটা ভজনের মাধ্যম দিয়ে যাই, তাহলে একটু ভালো লাগবে নাকি? প্রেম সে বলো রাধা রানী কি জয়, বলো রাধে শ্যাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। সবার হাত আছে কি? থাকলে একটু তুলতো। তোলা যাবে কি? তোলা যাবে? হরি বল। একে রাধা একে মীরা, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या
राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मन में पाया। राधा जी से खो बैठियो गोविंद, मीरा हाथ बिठाया। एक मुरली एक पायल, एक पगली एक घायल, अंतर क्या दोनों की प्रीति में बोलो, अंतर क्या दोनों की प्रीति में बोलो। एक प्रेम दीवाने, एक दरस दीवाने, एक प्रेम दीवाने, एक दरस दीवाने। मीरा के प्रभु गिरिधारी नागर, राधा के मन मोहन। सगम पधा पधम पर मग धर सनि धरे, रे ग म ग म प म प ध प ध सनि स रे। आ आ मीरा के प्रभु गिरिधारी नागर, राधा के मन मोहन। राधा ने सिंगार करे तो ये मीरा बन गई जोगन। एक रानी एक दासी, दोनों हरि प्रेम की प्यासी। अंतर क्या दोनों की प्रीति में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक जीत न मानी, एक हार न मानी, एक जीत न मानी, एक हार न मानी। एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा। अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की प्रीति में बोलो। एक प्रेम दीवानी, एक दरस दीवानी, एक प्रेम दीवानी, एक दरस दीवानी। एक प्रेम दीवानी, एक दरस दीवानी। प्रेम से बोलो राधा रानी की। আচ্ছা মায়েরা, আজকের আমাদের লীলার আলোচ্য বিষয়বস্তু কি মনে আছে তো? ভক্ত মাধব মাঝি। দেখুন মাঝি হয়ে কি করে ভগবানকে পায়। যা আমরা বাবা এত কাণ্ড কারখানা করেও, এত আচার বিচার মেনেও ভগবানকে পেলাম না। একজন মাঝি, সামান্য মাঝি, যে পারঘাটায় বসে শুধু মানুষকে পারাপার করে দেয়। হরি বল। একদিন দেখা যায় সেই হাজারো মানুষের ভিড়ের মাঝে আমার ভগবানকেই স্বয়ং পার করে দিলেন সেই মাধব মাঝি। তবে এই মাধব মাঝির উৎপত্তি কোথা হতে, কিভাবে তার সৃষ্টি, কি করে ভগবানকে পেল, এটা আমাদের তো জানার বিষয়। এই মাধব মাঝি আগে কিন্তু কোনো মানুষ ছিল না মা। এই মাধব মাঝি আগে ছিল একজন জলচরা, একটা জলের জীব, যাকে বলা হয় কচ্ছপ, সাধু ভাষায় বলা হয় যাকে কুর্ম। কেমন? এই মাধব সত্যযুগে যখন ওই কুর্ম হয়েছিল, আর সেই সত্যযুগের ভগবান কে ছিল মা? হ্যাঁ, ভগবান শ্রী বিষ্ণু অর্থাৎ নারায়ণ।
এখন বিষ্ণু ভগবান অনন্ত শয্যায় শায়িত, বিষ্ণু খাট্টায় শয়নে আছেন, আর মা লক্ষ্মী দেবী তার পদসেবা সারা দিবানিশীরত হয়ে আছে। এমন সময় ওই সমুদ্র অঞ্চল হতে, সমুদ্রের তীর থেকে একটা কচ্ছপ গুটি গুটি পায়ে উঠে এসেছে। দেখছে প্রভুর চরণ, মা লক্ষ্মী দেবী মনের আনন্দে সেবা করছে। আর কচ্ছপটার তখন মনে মনে বাসনা হয়,